আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিছেন সমগ্র সৃষ্টির উপরে। মানে আমাদেরকে আল্লাহ মাথায় উঠায় নিছেন। আমরা সৃষ্টির সেরা না? না আপনি সৃষ্টির সেরা না? বাদশা বলে বৌরে বলতেছে, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তুমি তালাক। মনে হয় শুনছেন কিনা জানি না। এক বাদশা বৌরে কইছে, এখন বউ তো আমি চাঁদের চেয়ে সুন্দর হবো কেমনে? আলেম ওলামা সবার কাছে মাসলা গড়াইতে গড়াইতে আবু হানিফা রহমতুল্লাহ এর কাছে যে পড়ছে, সবাই বলছে হয়ে গেছে তালাক। আবু হানিফা রহমতুল্লাহ বলছে হয় না তালাক। আল্লাহ তো বলছে মানুষ চাঁদের চেয়ে সুন্দর, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। তো তুই তো এমনি জন্মগতই চাঁদের চেয়ে সুন্দর, শ্রেষ্ঠ, ঠিক না? তোকে তো শ্রেষ্ঠত্ব দিয়েই পয়দা করছে, তুই তো চাঁদের চেয়ে সুন্দরী। তো আমাদেরকে আল্লাহ মাথায় উঠাইছেন। এখন সৃষ্টির সামনে প্রমাণ তো করতে হবে, ঠিক না? না করতে হবে না? এই সৃষ্টির সামনে প্রমাণ করার জন্যই কথা, যদিও একটু সূক্ষ্ম, সৃষ্টির সামনে আমাদেরকে শ্রেষ্ঠ করার জন্য আল্লাহ আমাদের জীবনটাকে সুরক্ষিত করার জন্য সুযোগও দিছেন, আবার পদ্ধতিও দিছেন। আমি যখন ওই পদ্ধতিগুলা ব্যবহার করব আর সুযোগটাকে কাজে লাগাবো, তো ওই যে মাথায় উঠেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ সৃষ্টির সেরা, তো আল্লাহ সবার সামনে দাঁড় করায় দেখাবে, দেখছস মাথায় যে উঠাইছিলাম, এই জন্যই মাথায় উঠাইছিলাম। এটা কালকে দেখানোর কি হবে? সুযোগ হবে। হ্যাঁ, কালকে দেখানোর সুযোগ হবে। এই জন্য কিতাবে আছে, কিছু মানুষ আছে যাদেরকে দেখা ফেরেশতা পর্যন্ত আশ্চর্যান্বিত হয়। ফেরেশতা পর্যন্ত আশ্চর্যান্বিত হয়, আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ এদের সাথে বন্ধুত্ব করতে চাই, এদের সাথে বন্ধুত্ব করতে চাই। আল্লাহ অনুমতি দেয়, হ্যাঁ করো। তখন বন্ধুত্ব হয়, ফেরেশতার সাথে কি হয়? বন্ধুত্ব হয়। আবার শুধু বন্ধুত্ব না, আল্লাহ দুইটা শর্ত লাগায় দেয়, যে শুধু বন্ধুত্ব করলে চলবে না, দুনিয়ার কাজেও এদেরকে সহযোগিতা করতে হবে, আর দিনের কাজেও এদেরকে সহযোগিতা করতে হবে। শুধু বন্ধুত্ব করলে চলবে না, শুধু বন্ধুত্ব করলে চলবে না। এই জন্য দেখবেন একজনে ফজরের নামাজ বহু দূর থেকে হাঁটতে হাঁটতে আইসা ফজরের নামাজ ধরে, আর আরেকজনের মসজিদের গেট আর ওর গেট বিলকুল আমনা সামনা, কিন্তু ও মসজিদের গেট খোলা থাকে, নিজের গেট খুলা যে 2 কদম দিয়ে মসজিদে ঢুকবে এটা পারে না। আবার অনেকজনকে দেখবেন বহু দূর থেকে আইসা মসজিদে ঢুকে, আর মসজিদের গেটে দোকানদারি করে ও ঢোকে না, ও ঢুকতে পারে না। তো ফেরেশতা বন্ধুত্ব করে,
কিন্তু আল্লাহ শর্ত লাগায় দেয় যে শুধু বন্ধুত্ব করলে চলবে না, দুনিয়ার কাজেও সহযোগিতা করতে হবে। দুই একটা উদাহরণ দেই। থানভী রহমতুল্লাহ আলাইহি 63 বছর বয়সে মারা গেছেন। কত? উনি 1300 কিতাব লেখছেন। মারপেটের তে পড়েই লেখা শুরু করছেন নাকি? 19 বছর বয়সে উনি দাওরা পাশ করছেন, থানভী রহমতুল্লাহ আলাইহি। তাহলে কয় বছর থাকে? 43 বছর, 42 বছর মাইনা নিলাম। 42 বছরে 1300 কিতাব লেখছে। এক এক কিতাব 12 ভলিউম আছে। কেমনে লেখলো? ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি 63 বছর বয়সে মারা গেছেন। ওনার এক কিতাবই আছে 36 ভলিউম, মাজমাউল ফতুয়া। উনি এরকম কয়েকশো কিতাব লেখছেন। আরেকটা আমাগো ফাজাইলে সাদাকাতে আছে, আবু আমের আর হারুনুর রশিদের ছেলের কাহিনী। একজনে 10 জনের কাজ করত। এটা সম্ভব কি কইরা? বলে ফেরেশতাদের সহযোগিতা থাকার কারণে সম্ভব। এটা নির্ঘাত বলা যায়। কলম থানভী রহমতুল্লাহের হাতে ছিল, কিন্তু লেখছে ফেরেশতারা। কলম উনি ধরছে, কিন্তু লেখছে কে? আমগো জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির হাদিসের উপরে যে সরা আছে ব্যাখ্যা, লম্বা লম্বা ভলিউম, কিন্তু বয়সের সাথে যোগ বিয়োগ দিলে মনে হয় এর 100 ভাগের 1 ভাগ লেখার মতো বয়স পায় না। ওই যে বললাম না, ফেরেশতারা সহযোগী হয়। আল্লাহ বলে সহযোগিতা করতে হবে দুনিয়ার কাজে এবং দ্বীনের কাজে। এই জন্য লাউড স্পিকারের আজান দিলেও কারো চোখ খোলে না। সত্যি। আর আরেকজনের দেখা যায় সুবে সাদে হওয়ার আগেই খুলে যায়। কি আছে না এরকম? ওর আর ঘড়িতে অ্যালার্ম দিতে হয় না, ওর ভিতরে অ্যালার্ম ফিট করা আছে। ফজরের সময় হইতে দেরি, চোখ খুলতে দেরি হয়। ওই যে মশহুর কাহিনী আছে না, মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একদিন তাহাজ্জুদ পড়ে নাই, তো সকালে উঠে এমন কান্না কানছে, পরের দিন রাত্রে দেখতেছে তাহাজ্জুদের সময় কে জানি পাও টিপা উঠাইতেছে। হুজুর তাহাজ্জুদে রক্ত হয়ে গেছে। তুমি কে? আমি বড় হুজুর। আরে চিনছেন বড় হুজুর কে? শয়তান। তুমি আর তাহাজ্জুদ? কালকে আমি পাও টিপা ঘুম পড়ায় রাখছিলাম, কিন্তু সকালে কান্না দিয়া যা কামাইছেন, এই জন্য নিয়ত করছি ডেলি উঠাইয়া দিব আপনারে। ডেলিটা ডেলি কামান, এটাই যথেষ্ট। কিন্তু কালকে এক কান্না দিয়া যা কামাইছেন, আর কোনোদিন আপনারে ঘুম পড়ায়ও রাখবো না, আবার কান্না দিয়া এতগুলা কামাইতেও দিব না। সত্য এটা। তো জীবনটা সুরক্ষিত করা, এটা হলো মকসদ।
আল্লাহর ইহসান যে আল্লাহ ক্ষেত্র তৈরি করে দেন, আবার বন্দাকে সুযোগও করে দেন। বন্দাকে সুযোগও করে দেন, আবার সহজভাবে দেন, কোনো কঠিন না, সহজভাবে। বরং কঠোরতা আল্লাহ নিষেধ করছেন, কঠোরতা নিষেধ করছেন। হাদিস থেকে প্রমাণ দিতেছি। তিনজনে আইসা আল্লাহ রসুলের ঘরে জিজ্ঞাসা করছে আম্মা জানদের কাছে যে আল্লাহ রসুলের রাত দিন কিভাবে কাটে, রাত দিন। পরে তিনজনে মিলা অঙ্গীকার করতেছে আমি আজকার থেকে আর ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব। আরেকজন বলতেছে আমি আজকার থেকে রোজা শুরু করবো, সারা বৎসর রোজা রাখবো। আর তিনজনের তৃতীয় জন বলতেছে তোমরা তো দুইজনে রাত দিন লইই ফেলছো, আমার তো আর কোনো সুযোগ এখানে নাই। তো উনি বলতেছে আমি বিয়া শাদী জীবনই করবো না। আল্লাহ রসুল কিন্তু পিছেতে শুনতেছে। যখন তিনজনেরটা কমপ্লিট, তো আল্লাহ রসুল পিছন থেকে সামনে আয়া বলতেছে একটাও ঠিক না, একটাও ঠিক না। আমি রাত্রে ঘুমাইও আবার সজাগও থাকি, আমি রোজাও রাখি আবার রোজা ছেড়েও দিই। আর তৃতীয়, আমি শুধু একটা বিয়ে করি না, একাধিক বিয়ে করছি। বিদায় তোমাদের তিনজনের একটাও ঠিক না। তাইলে বোঝা গেল কঠোরতা আল্লাহ রসুল পছন্দ করেন না। অতিরঞ্জিত, অতিমাত্রা, খুব বেশি পছন্দ করেন না। এটা পছন্দ করেন না, পছন্দ করেন না। আল্লাহও করেন না, আল্লাহর বন্ধুও করে না। আল্লাহও করে না, আল্লাহর বন্ধুও করে না। বরং মধ্যম পন্থা পছন্দ করেন। মধ্যম কি? মধ্যম পন্থা। এটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহর রসুলও পছন্দ করেন। আমি এই কথাটা আজকে এই জন্য বুঝাইতেছি, কেননা সামনের মাসেই রোজা। আপনাকে শেষ রবিবার আসতে আসতে রোজা 1 ডজন হয়ে যাইব। রোজার সময় পাওয়াও যাবে কিনা, আর আসার সুযোগও হবে কিনা। এক তো রোজা থাকবে, তারাবি পড়বে, তারপরে আবার যদি বসা হয় তাহলে বসা নাও হইতে পারে, আর দিনের বেলা সুযোগ নাও হইতে পারে। দিনের বেলা নাও হইতে পারে, হ্যাঁ হইতে পারে। কেননা দিনের বেলা তো খাওয়া টাওয়া নাই। শুক্রবার দিন যে কোনো শুক্রবারে হইতে পারে। জুমা পড়ায় চলে আসলাম, একটু অপেক্ষমান রইল, আসর পর্যন্ত কথা হয়ে শেষ হয়ে গেল, এরকম হইতে পারে। আর যদি না হইল, এই জন্যই আজকে বুঝাইতেছি, উদ্দেশ্য কিন্তু হইল আমাদের জীবনটাকে সুরক্ষিত করা। সুরক্ষিত করার জন্য আল্লাহর 2টা ইহসান আমাদের উপরে। একটা হলো আল্লাহ সুরক্ষিত করার পদ্ধতিও আমাদেরকে শিখাইছেন সহজভাবে, আবার সুযোগও আল্লাহ আমাদেরকে দিয়া দিছেন, সুযোগও তৈরি করে দিছেন। এই জন্য যদি আপনি আর আমি চাই
যে আমি জীবনটাকে সুরক্ষিত করব। এই অঙ্গীকারে যদি আমি অঙ্গীকারবদ্ধ হই, তাহলে সত্য যোগ বিয়োগ দিয়া মিলায় দেওয়া যায় যে একটা রমজান যদি সামনে যে আসতেছে, একটা রমজান যেইভাবে পালন করার বান্দা যদি এইভাবে পালন করে, যেইভাবে পালন করার দরকার ওইভাবে যদি একটা রমজান পালন করে, তাহলে এক রমজান দিয়া আপনার আমার জিন্দেগি সুরক্ষিত হয়ে যাবে। একটা ছোট উদাহরণ দিই, ছোট হাদিস থেকে। আপনি ইচ্ছা করলে নিচে নামতে 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 সহজ করতে 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 এইখানে নিয়ে আসছে, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে এক ঢোক, এক ঘোট পানি দিয়া, এক ঢোক পানি দিয়া, এক ঢোক কতটুকু? এতটুকু, ঠিক না? কতটুকু? এতটুকু, ঠিক না? এক ঢোক পানি দিয়া যে কোনো রোজাদারকে রোজা খোলাবে। খোলাইতে দেরি, নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করাইতে দেরি করল না। আপনি কত সহজ। আর আল্লাহর সিস্টেম হলো একবার যদি মুক্ত করলো, তাহলে ওরে আর কখনো শাস্তি দিবে না। আমরা মানুষকে দিন সহজ করে বুঝাইতে পারি না। দোষ কিন্তু আমাদের, দোষ কিন্তু আমাদের, আপনাদের না, আমাদের। আমাদের আমি আমার দোষ মনে করব, আমরা দিন সহজ করে মানুষকে বুঝাইতে পারি না। বুঝাইতে যদি পারতাম, তাহলে কসম খোদা, ঢাকা শহরের রাস্তাগুলা ইফতারের আগে দেখতেন প্রত্যেক মানুষ গেলাস লইয়া দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করতেন, এই লক্ষ লক্ষ মানুষ রাস্তায় গেলাস লইয়া দাঁড়ায় আছো কেন? পানির গেলাস নিয়া। বলছে, এক ডুব পানি দিয়া ইফতার করাইয়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাইতে চাই। তাইলে দেখতেন সমস্ত অলি গলি লোক দিয়ে ভরা, সবার হাতে পানির গ্লাস। ধনীও দাঁড়ায় থাকতো, গরিবও দাঁড়ায় থাকতো। বরং ওই সময় চলতো, হইতো কি জানেন? বলতো, তুই আমারটা দিয়ে ইফতার কর, আমি তোরটা দিয়ে ইফতার করি, তোরও জাহান্নাম থেকে মুক্তি মিলুক, আমারও মিলুক। এই মেজাজ আমাদের ভিতরে তৈরি হইত। এটা কোনো কঠিন না, কিন্তু সহজ মেজাজ। আপনি দেখতেন যাত্রাবাড়ি চৌরাস্তায় লোকে লোকারণ্য হয়ে যেত, সবাই গ্লাস আর বোতল লয়ে দাঁড়ায় আছে। কেন? আজান দিতে দেরি, যারে পামু আরই খোলাম। প্রতিযোগিতা চলতো। এই জন্যই বলতেছিলাম, জীবন কিন্তু সুরক্ষিত করা দরকার। এটাই মকসদ, সুরক্ষিত করো। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন কিভাবে করব, এই জন্যই বললাম যে আল্লাহ পদ্ধতিও তৈরি করে দিছেন, যে কিভাবে বান্দা নিজের জীবনকে সুরক্ষিত করবে। পদ্ধতি তৈরি করে দিছেন, পদ্ধতিও নিজেই বানায় দিছেন, নিজেই বানায় দিছেন। একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না, দিমু না, বয়স তো হয়ে গেছে, এখন মনে আছে কিনা জানি না। বাচ্চা যখন দাঁড়াইতে শিখে, বাচ্চাকে যখন দাঁড়াইতে শিখায়,
তো বাবা আঙ্গুল ধরে দাঁড় করায় দিয়া আবার নিজে হাততালি দেয়, ঠিক না? ওরে দাঁড় করায় দিছে কে? হ্যাঁ, ও হাততালি দিতেছে কেন? খুশিতে ওরে সাবাস দিতেছে, ঠিক না? সাবাস বেটা, তুই দাঁড়। আল্লাহ যেন আমাদেরকে এরকমই করতেছে। পদ্ধতিও নিজে তৈরি করে দিছেন, ওই পদ্ধতির উপরে আমল করলে আবার আমাদেরকে হাততালিও দিতেছেন। ওই যে সোয়াব গুলা, এটাই তো হাততালি। সোয়াব গুলাই কি হাততালি? আপনি কোরআন থেকে নেন, বন্ধুর প্রশংসা করতেছে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ইন্নাকা লা আলা খুলুকিন। কাকে বলছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, ঠিক না? হ্যাঁ, এমন ভঙ্গিতে বলছে যেটা বললে আবার ওলামারা কি লেখা শুরু করে আমার বিরুদ্ধে আল্লাহ জানে। ওটা বললাম না, কিন্তু মন চায় বলি, মন চায় কি? আরে না, মন চায় বলি। শত প্রতিবন্ধকতা আমাদের সাথে যোগ করা আছে। যদিও জীবনটাকে সুরক্ষা করা এটাই একমাত্র উদ্দেশ্য, কিন্তু ওই যে প্রতিবন্ধকতা আমাদের সাথে আছে, যেটা বাকি সৃষ্টির সাথে নাই। আমাদের সাথে প্রতিবন্ধকতা আছে, পেটের টান আছে, পিছের টান আছে। পেটের টান তো বোঝেন, পিছের টানও তো বোঝেন। পিছের টান আছে না, দুটা দেখাইলাম আর কি। এরকম শত প্রতিবন্ধকতা আমাদের সাথে আছে। আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। যদিও জীবনটাকে সুরক্ষা করা এটাই হলো মকসদ, কিন্তু প্রতিবন্ধকতা থাকার কারণে আল্লাহর দুটা বড় বড় ইহসান আমাদের সাথে আছে। দুটা বড় বড় ইহসান। সুরক্ষার যত পদ্ধতি হইতে পারে, জীবন সুরক্ষার যত পদ্ধতি হইতে পারে, আবার সহজ পদ্ধতি, কঠিন না। বলবেন সহজ কি কইরা? কোরআন বলতেছে সহজ, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। কোরআন বলতেছে সহজ পদ্ধতি। সহজ পদ্ধতিও আল্লাহ তৈরি করে দিছেন। সহজ পদ্ধতি, পদ্ধতিটাকে সহজ করছেন, যে কোন পদ্ধতিতে আমাদের জীবনটা সুরক্ষিত হবে। মকসদ কিন্তু জীবনটাকে সুরক্ষিত করা। কেননা এই জীবনটা যদি সুরক্ষিত না হয়, তাহলে এই জীবনটার জন্য যে পুরস্কারটা আছে এটা মিলবে না। সুরক্ষিত হইলেই পুরস্কার মিলবে। আমাদের জীবনটার জন্য একটা পুরস্কার আছে না? না নাই? কি? জান্নাত। আমাদের জীবনের পুরস্কার কি? জান্নাত। জান্নাত দিবে, আল্লাহর রেজা দিবে। আল্লাহ আমাদের উপরে রাজি হবে, আমাদেরকে জান্নাত দিবে। এটা হলো পুরস্কার। এখন সুরক্ষিত করার জন্য যেই জিনিসটা প্রথম লাগবে, এটার জন্য পদ্ধতি লাগবে। পদ্ধতিগুলো আল্লাহই তৈরি করছেন, আবার সহজ করে করছেন।
একটা কথা আমাদের প্রচলিত আছে, শিক্ষক যদি চায় যে ওকে পাস করাবে না, তাহলে ওই ছাত্রের পাস করা কোনো মতেই না। প্রশ্নই এরম করবে যে ও টোকাই পাবে না, এই প্রশ্ন কোত্থেকে করছে, ঠিক না? প্রশ্নই কঠিন করে দিবে, ঠিক না? কি কন? কিন্তু আল্লাহ এরকম না। মকসদ আমাদের জীবন সুরক্ষিত হওয়া। তো সুরক্ষার পদ্ধতিগুলো আল্লাহ সহজ করছেন, কঠিন করেন না। আবার সহজও করছেন তো ঘোষণা দিয়া করছেন। যেটা দুনিয়ার চোখে সবচেয়ে নিন্দনীয়, আল্লাহর কাছে ওইটা সবচেয়ে বড় বৈধ। প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া এটা দুনিয়ার চোখে সবচেয়ে নিন্দনীয়, ঠিক না? কি রাষ্ট্রীয়ভাবে নিন্দনীয় না? শুধু নিন্দনীয় না, বড় শাস্তির উপযুক্ত, বড় শাস্তি। যদি প্রশ্নপত্র ফাঁস করে দিল, কিন্তু আল্লাহর কাছে বৈধ। আল্লাহ সব প্রশ্ন ফাঁস করে দিছে। কবরে কয়টা হইব এটাও ফাঁস, কিয়ামতের মাঠে কয়টা হইব এটাও ফাঁস। ফাঁস করে দিছেন না? না আপনারা জানেন না? কেন? ওই যে বললাম না, সহজ পদ্ধতি। আল্লাহ সহজ করার জন্য ফাঁস করে দিছেন। প্রশ্ন ফাঁস করে দিই, বন্দা প্রস্তুতি নিয়ে আসুক। আর ফাঁস যদি না করতেন তাহলে আমাদের জন্য আরো বিপদ ছিল, ঠিক না? বুঝলে কিন্তু বুঝবেন, নাহলে বুঝবেন না। তো জীবনটা সুরক্ষিত করা, এটা হলো উদ্দেশ্য। সুরক্ষিত হবে কিভাবে, কি পদ্ধতিতে সুরক্ষিত হবে, ওই পদ্ধতিগুলো আল্লাহ নিজেই নির্ধারণ করছেন। আবার সহজভাবে করছেন, আবার সহজভাবে করছেন। দ্বিতীয়, আল্লাহ আবার সুযোগও তৈরি করে দিছেন। কি সুযোগ তৈরি করে দিছেন? আপনাকে আমাকে যদি সময় না দিতেন, তো আপনি কোত্থেকে এগুলো প্রস্তুতি নিতেন? যতই সহজ থাকুক, কিন্তু সময় দেয় নাই, সময় দেয় নাই, সময় দেয় নাই, সুযোগ দেয় নাই। তাহলে সহজ হয়েও তো লাভ হইল না, ঠিক না? লাভ হইল? সুযোগ দেয় নাই। আল্লাহ আমাদেরকে সুযোগও দিছেন, পদ্ধতিও দিছেন, সুযোগও দিছেন, যেন বান্দা জীবনকে সুরক্ষিত করতে পারে। সুরক্ষিত করা যেন আল্লাহর কাছে আসতে পারে। কেননা এখানে একটা সূক্ষ্ম জিনিস আছে, এখানে একটা সূক্ষ্ম জিনিস আছে। যাকে আপনি মাথায় উঠাইলেন, আপনি প্রমাণও করতে হইব এ মাথায় উঠার যোগ্য কি যোগ্য না, ঠিক না? একজনরে আপনি মাথায় উঠাইলেন, কিন্তু সে নোয়াখালীর কেউ হইলে চেতা যায় না, কিন্তু নোয়াখালীর ভাষায় বলে সদ্যানাও জানে না। কি সদ্যানা বুঝেন? কি দুর্মিয়া? সিমের বিচিরে নোয়াখালীর ভাষায় বলে সদ্যানা। সই সই সইয়ের দানা, এটা কয় সদ্যানা। নোয়াখালী চিটাঙ্গের দিকে একজনে কিচ্ছু জানে না,
কিন্তু আপনি ওরে মাথায় উঠাইলেন, ঠিক হবে? যারে মাথায় উঠাইছেন ওরে প্রমাণও করতে হবে, ঠিক না, যে মাথায় উঠার যোগ্য কিনা, ঠিক না?